এই যুব সমাজ তো জানেই না, বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সে যে মুসলিম, তার যে দায়িত্ব কর্তব্য আছে, আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য, তার কোনো ফিকির আছে? আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবে না। হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে। বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নেই। এই চিরকুমার সংগঠঙ্গ যোগ দিয়ে লাভ নাই। আর যতই হারাম প্রেম করেন না কেন, এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবে, এগুলো আপনাকে অস্থির করে রাখবে। কেন? কারণ ভালোবাসা একটা ডিভাইন জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে। ডিভাইন একটা জিনিস, অলৌকিক। মানে যখনই আপনি দেখবেন কাবিন হবে এবং আপনি কালিমা পড়ানো হচ্ছে, আপনি বলছেন কবুল, ইমিডিয়েটলি আপনি ফিল করবেন অপরিচিত একটা মেয়ে, আপনি যাকে দেখেন নাই, বাবা মা বিয়ে ঠিক করেছে, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন একটা ভালোবাসা চলে আসবে, মায়া, একটা মহব্বত, রহমত। দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে। তিনি বলছেন দুনিয়া সাপের মতো, টাচ করতে মনে হবে খুব সফট, নরম, সাপ কিন্তু নরম। যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন। জেনা তো একটা ট্রেন্ড। এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে, এরা ফ্রি মিক্সিংটাকে হারামও মনে করে না। 92% ইয়াং এখন ইউথ জেনারেশন, এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে। ছোট ছোট বাচ্চা কাচ্চায় ক্লাস 8, 9, 10 পার হয় নাই, দেখবেন ওই সেক্সুয়াল সম্পর্ক করা শেষ অলরেডি। আপনি মনে করছেন যে আপনার ছেলেটা ছোট, মেয়েটা ছোট, অলরেডি 4-5 ঘাটের পানি খেয়ে চলে আসছে। আর আমরা দেখেও না দেখার ভান করছি, শুনে না শোনার ভান করছি। ছোট ছেলে ছোট মেয়ে কি হবে? তো এগুলো যখন ছড়িয়ে যাবে, নবীজি বলছেন ইদা কাসরাতুল খাবাস, যখন এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন ওই ভালো মন্দ, আলেম জালেম সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দেবে। একটা কথা শোনেন আমার, আমরা যখন মারা যাব না, আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে। বিশ্বাস করছেন না? এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না, বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে? এরা হস্তমৈথুন অভ্যস্ত হয়ে গেছে। এরা যদি তওবা করে ফিরেও আসে, শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূর্ণ করে। এখানে আপনার দেহের ক্ষতি, আপনার মস্তিষ্কের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি। এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান, আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না, কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলছেন। দেখেন, আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবনে অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। দিন শেষে আমি একা, আপনিও একাই। আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ, আর কিচ্ছু না। তো এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন।